ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন, যারা আমার ভিডিও মাঝে মাঝে দেখেন বা নিয়মিত দেখেন, যে আমি প্রায়শই ওইসব ম্যাথ নিয়ে আলোচনা করি যে ম্যাথগুলো সাধারণত একটু জটিল প্রকৃতির এবং যেগুলোর সমাধান নর্মালি আমরা নেটে অতটা অ্যাভেলেবেল না বা পাই না। ওই ধরনের ম্যাথগুলো আমি চেষ্টা করি সহজভাবে সমাধান করার জন্য। তো আজকেও আমরা সেরকম একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এটি মূলত হচ্ছে একটি সূচকের ম্যাথ। সূচক থেকে আমাদেরকে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে। তো এই ম্যাথটি 32তম বিসিএস লিখিত পরীক্ষাতে এসেছিল। তো চলুন শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত দুইটা মান দেওয়া আছে, অর্থাৎ দুইটাই কোয়েশ্চেন দেওয়া আছে। একটা হচ্ছে 8y⁻x - y⁻2x = 16, আর একটা হচ্ছে 2x = y²। তো এই দুটি সমাধান ব্যবহার করে আমাদেরকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো আমরা এই মানটা দিয়ে শুরু করব। অর্থাৎ আমরা এখান থেকে ওয়াইয়ের একটা মান বের করে নিলাম। y² = 2x হলে, তাহলে আমরা যদি উপপক্ষকে রুট করি তাহলে আমরা এই মানটা পাই, 2y = 2x/2। তো এখান থেকে আমরা এইটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম, কারণ এগুলো আমাদের সামনে কাজে লাগবে। তো এবার আমরা আমাদের প্রথম যে সমীকরণটা আছে সেটাতে চলে যাব। এখন এখানে আমরা আমাদের এই যে মানটা এখানে দেওয়া আছে একটা মান, এখানে দেওয়া আছে আরেকটা মান। তো আমরা এগুলো ব্যবহার করে এখন আমাদের এই সমীকরণটাকে একটু মডিফাই করব। তো মডিফাই করার জন্য আগে আমরা এই মানটা মূলত ব্যবহার করব, অর্থাৎ y² = 2x, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে y² আছে। তো এটা যাতে আমরা সরাসরি বসাতে পারি বা বুঝতে একটু সুবিধা হয়, সেজন্য এটাকে একটু ভেঙে নিব আগে। তো এবার আমাদের এই যে এখানে y² উপরে পাওয়ার যে x আছে, এটা করাতে এখন আমরা বুঝতে পারবো যে আমাদেরকে এই মানটা সরাসরি বসানো যাবে এখানে। এটা কিন্তু সেম, কারণ আমরা যদি পাওয়ার গুণ করি তাহলে এটা চলে আসবে। y² = 2x, এই ভ্যালুটা এখানে বসা দিব। এখানে x আর x গুণ হয়ে x² হয়ে গেছে। আমরা আজানের জন্য একটু পজ করছি, আজানটা শেষ হোক আগে। حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. لا إله إلا الله صلى الله عليه وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد الوسيلة والفضيلة والعصمة محمد الذي وعدته. আচ্ছা, আমরা আবার ম্যাথে ফিরে আসি। তো আমরা অলরেডি 2x
এটা মূলত ওয়াই স্কোয়ার মান বসিয়ে এখান পর্যন্ত নিয়ে আসলাম। তো এই যে এখানে আবার যে ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, এটাকেও আমরা এখন এই মান দিয়ে প্রতিস্থাপিত করব। আমরা কি করলাম এখানে দেখুন, ওয়াই, এই যে ওয়াই আছে, ওয়াইয়ের জায়গায় আমরা টু টু দি পাওয়ার এক্স বাই টু বসালাম, আর পাওয়ার এক্স তো আছেই। এক্স আর এক্স গুণ হয় এক্স স্কোয়ার বাই টু মাইনাস। আচ্ছা, আমরা এই পরের লাইনে কী করবো, আমরা টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু এটাকে আমরা কমন নিব। তো সেটা নেওয়ার জন্য আমরা এটাকেও সেরকমভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখুন, এখানে আমরা কী করেছি মূলত, এই যে আমাদের টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, এই জিনিসটা যাতে দুইবার আসে আমরা এবং কমন নিতে পারি, সেই জন্য আমরা টু টু দি পাওয়ার এক্স স্কোয়ারটাকে বর্গ করে ভিতরে আমরা ওইরকম সাজিয়ে নিলাম। এখন আমরা যদি এই টু আর টু কাটাকাটি করি তাহলে আমাদের আবার এটা চলে আসবে। আমরা কি করেছি মূলত, ওই যে টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু যেটা কমন এসেছে বা বারবার এসেছে সেটাকে আমরা এম ধরে নিয়েছি। তো এটা আমরা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। আমরা এটা সমাধান করব। আগে এটাকে এই পাশে এনে আমরা পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করব। এই সমীকরণটা হলো। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সূত্র হচ্ছে মূলত এরকম, স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর প্লাস ফোর স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে এম মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, বা এম ইকুয়াল টু ফোর। আচ্ছা, তাহলে আমরা এম ইকুয়াল টু ফোর পেয়ে গেলাম। এই যে মানটা পেলাম আমরা, এবার এখান থেকে আমরা অন্য মানগুলো বের করব। তো সেই জন্য আমরা এখন কী করব দেখেন, প্রথমে আমরা জানি যে এম ইকুয়াল টু হচ্ছে টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, তো আমরা সেটা এখানে বসাই দিব। টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ইকুয়াল টু ফোর। তো ফোরকে আমরা ইচ্ছা করলে ভেঙে লিখতে পারি টু স্কোয়ার। তাহলে কি হলো, টু এর পাওয়ার অর্থাৎ এটা সমান এটা হবে, অর্থাৎ এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু হবে টু, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর, কারণ টু আর টু গুণ হয়ে ফোর হয়েছে। তো ফোরকে আমরা ভেঙে লিখতে পারি টু স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার। তার মানে টু ইকুয়াল টু, এই টু টু কাটা যাবে বর্গমূল করলে, তাহলে এক্স ইকুয়াল টু টু হচ্ছে। তো আমরা আলটিমেটলি কী পেলাম, উভয় পক্ষে যদি বর্গমূল করি এক্সের মান পাবো আমরা প্লাস মাইনাস টু। প্লাস মাইনাস কেন আসছে, কারণ এক্সের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আমরা জানি না যে এটার মান কি ধনাত্মক নাকি ঋণাত্মক, সেজন্য আমরা দুইটাই নিতে হবে সম্ভাব্য। তাহলে আমরা এই যে একটা মান পেলাম এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু, এই মানটার মধ্যে এবার আমরা, অর্থাৎ এই মানটা আমরা এবার আমাদের যেই এক নম্বর সমীকরণ আছে সেখানে বসিয়ে দিব। বসাই দিলে আমরা এখান থেকে ওয়াইয়ের মানগুলো বের করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত এক্সের কিন্তু দুইটা মান, তো সেই জন্য ওয়াইয়ের মানটা আমরা দুইবার বের করতে হবে। এই কাজটা আমি পরের পৃষ্ঠায় করি। আচ্ছা, আমরা কি পাচ্ছি ওখান থেকে, মূলত আমরা দুইটা মান পেয়েছি। একটা হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। আর একটা হচ্ছে আমরা লাস্ট যে মানটা পেলাম এক্সের, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু। আচ্ছা, তো এই দুইটা ব্যবহার করে আমরা আমাদের বাকি অঙ্কটা শেষ করব। প্রথম কথা হচ্ছে যে আমরা এবার এক্সের একটা করে মান ধরবো। এক্স ইকুয়াল টু প্লাস টু হলে কী হবে, আর এক্স ইকুয়াল টু মাইনাস টু হলে কী হবে সেটা আমরা দেখব। আচ্ছা,
তো আমরা এই সমীকরণটাকে দিয়েছিলাম 1 নাম্বার, তো সেই জন্য আমরা বলবো যে x = 2 হলে 1 নং থেকে পাই। আচ্ছা, তো 1 নং থেকে কী পাই? 1 নং থেকে পাই 2^2 = y², অর্থাৎ y = 2। আচ্ছা দেখুন, এখানেও কিন্তু স্কোয়ার আছে, তার মানে আমরা যদি এটাকে বর্গমূল করি প্লাস মাইনাস দিতে হবে আমাদের, কারণ মান দুইটাই আসতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে। তো আমরা এখানে আবার দুইটা ভ্যালু পেয়ে গেলাম। আর x = -2 হলে -2 = y² বা y² = 2^-2 বা y² = 2। আচ্ছা, 2 ইনভার্স 2 মানে কত? মানে হচ্ছে 1/2², ঠিক না? আচ্ছা, তো এটাকে আমরা এবার বর্গাকারে সুন্দর মতো সাজাই। এটা তো লেখা যায়, কারণ 2 এর উপর স্কোয়ার আর 1 এর উপর স্কোয়ার হলে তো 1ই হয়, অর্থাৎ এটা সেম। তাহলে আমরা এবার বর্গমূল করি, বর্গমূল করলে +-½ তাহলে আমরা মোটামুটি সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। তো আমাদের সমাধানটা তাহলে কি হবে? x, y সমান হবে, একটা করে মান ধরবো আমরা। যখন আমরা +2 ধরেছিলাম তখন আমাদের y এর মান আসছে একবার +2, একবার আসছে -2। এখানে কিন্তু দুইটা মান +2 -2। তাহলে আমরা লিখব x = 2 হলে y = +2, আবার x = 2 হলে y = -2, অর্থাৎ এই 2 এর জন্য একবার +2, আবার এই 2 এর জন্য একবার -2। তাহলে এই পেলাম আমরা দুইটা মান পেলাম। আবার এখানে আসবো আমরা, x = -2 হলে +½ x = -2 হলে -½ অর্থাৎ -2, +½ -2, -½ এটাই আমাদের নিম্নের আনসার। এই হচ্ছে অঙ্কটির সমাধান। অঙ্কটি যদি আপনাদের সহজ মনে হয় বা পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাকে সাহায্য করতে পারেন। কমেন্ট করে আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কথা থাকলে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।